বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি এগ চিলি করে দেখাচ্ছি। আর এটা দেখো, হাঁসের ডিম দিয়েই করছি। এই হাঁসের ডিমটা আমি প্রথমে কিন্তু একটু সেদ্ধ করেই রেখেছি। দেখো বন্ধুরা, সেদ্ধ করে আমি কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা কিন্তু কোনো কর্নফ্লাওয়ারে ভেজে করব না, আমি কিন্তু এমনিই করব, কিন্তু এগ চিলি করব। খেতে কিন্তু অসাধারণ হবে। তোমরা দেখতেই পাবে কিভাবে করছি। চলো বন্ধুরা, কি কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে। দেখো, ক্যাপসিকাম দিচ্ছি, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা কিন্তু আমি চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, আর এই যে এইভাবে পেঁয়াজ কুচিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তোমরা দেখতেই পাবে কিভাবে করব বন্ধুরা। আর আমি মশলা কি বাটবো দেখো, এই যে আদা বাটবো, আর এই যে আদা রসুন আর এই পেঁয়াজ, এটা আমি বাটবো। আর এইটা এই গোল গোল করে যে পেঁয়াজ কুচিয়েছি, এটা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পরে দেবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, এগ চিলি করার জন্য আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন বেটে নিচ্ছি। আর তারপরে কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এগ চিলি করার জন্য আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হলে আমি ডিমটা কিন্তু খুবই হালকা করে ভাজবো, একদমই কড়া করে ভাজবো না, যেহেতু এগ চিলি করবো তার জন্য কিন্তু হালকাভাবেই ভাজবো। তারপর তোমরা তো দেখতেই পাবে আমি কিভাবে রেসিপিটা করছি আর কি মশলাটা বেটেছি, তোমরা একবার দেখে নাও বন্ধুরা। এই যে দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু আদা রসুন আর পেঁয়াজ কিন্তু বেটেছি। আর কিছুটা পেঁয়াজ তো গোল গোল করে কুটে নিয়েছি। ক্যাপসিকাম আছে, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু আমি পরে দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে এগ চিলিটা করছি। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা। তোমরা গরম ভাতের সাথে, গরম গরম পরোটা রুটির সাথেও খেতে পারো। চলো বন্ধুরা, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো হালকা করে ভেজে নিই। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু হালকা করে একটুখানি ডিমটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাঝখান থেকে দেখো, এই যে বন্ধুরা চিড়ে নিয়েছি, এটা কিন্তু হাঁসের ডিম দিয়ে করছি আজকে। তোমরা কিন্তু পোলট্রির ডিম দিয়েও করতে পারো। এবার তুলে নিচ্ছি, আমি কিন্তু খুব বেশি ভাজবো না, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই তেলটার মধ্যে আর কোনো তেল দেবো না, আমি এই তেলটার মধ্যে এই যে এই মশলাটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। আর এই যে হালকা করে আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা দেখো, এবার এই মশলাটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিন্তু এবার নুন দিয়ে দেবো। আমি 2 চামচের মতো নুন দেবো।